গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখো আমার বাড়ির কাজ সেরে স্নান টান করে আমার দেখো ঠাকুরের খেতে দেওয়া হয়ে গেছে। আর এটা হলো একটা খুব বড় কাজ, বড় দায়িত্ব ঠাকুরকে খেতে দেওয়াটা। আর আজকে একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হলো আমার ভাগ্নি কি বলছে দেখো। আমি তো রেসিপিটা বানাচ্ছিলাম, তো ও বললো মামি আমি বলবো। দেখো কিভাবে বলে, ছোট্ট বাচ্চার মুখে কথাগুলো শুনতে কেমন লাগছে। হ্যালো গাইস, আশা করি সবাই হ্যালো গাইস, সবাই ভালো আছে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের হিন্দু শাকের বড়া দেখতে দেখুন। প্রথমে আমি কুচকুচ করে ঘেরে দিলাম, তারপর আমি পেঁয়াজ কুচি দেবো, তারপর আমি নুন দেবো, আমি লবণ দেবো, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, আমি হলুদ গুঁড়ো দেবো, আমি মিক্স করে নেব। আমি বেসন দেবো, কোথায় আমার ভয় মিশিয়ে দেবো জল। কেন আমি খাও কি কি এটা তাহলে আমি মিশিয়ে দেবো, দিয়ে মিশিয়ে দেবো, ভালো করে মেশাতে হবে। একটু জল দেবো, ভালো করে মিশিয়ে দেবো। আমি আর ভাই রান্না করছে, বাবুটা বসে বসে টিভি দেখছে ওই ঘরে। একটু বেশি জল বন্ধুরা এসে বাড়ির বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগছে, দারুণ লাগবে। হিন্দু শাকের বড়া খুব উপকার। তো এখানে দেখো অনেকক্ষণ মাখিয়ে রাখা হয়েছিল, প্রায় 30 মিনিট মতো মাখিয়ে রেখে আর এবার ভাজা হবে হিমচে শাকের বড়া। আমাদের তো দারুণ লাগে খেতে, আমরা প্রায় এটা খাই। আর যতটা তেতো মনে হয় না, সেটা তেতোটা লাগে না, এখন ভাজলে না তেতোটা আর থাকে না, সেই জন্য বেশি ভালোবাসে। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে। প্রথমে হালকা করে ভেজে নিতে হবে, দুবার করে ভাজলে জিনিসটা মজমজে হয়। আর আমার ভাগ্নি তো ও যাই হোক অনেক ছোটো, যা হোক বলতে পেরেছে সেটাই ভালো লাগলো। আর এদিকে দেখো একবার করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর এখনও এতটা আছে, ভাজছি এখনও। তারপরে দুবার করে ভাজাটা কেন বলো তো, ভিতরটাও ভালো করে হয়, মানে কাঁচা থাকে না, নরম থাকে না, পুরোটা মানে পুরোটাই সফট মতো হয়ে যায়, বেশ বেশ সুন্দর মজমজ করে, তো খেতে ভালো লাগে। তো তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, দেখবে। আর সত্যি এটা কী বলো তো, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, খুবই ভালো। তো দেখো সবটা ভাজা হয়ে গেছে, আর দেখতেও অন্যরকম লাগছে। যাই হোক কেমন লাগলো তোমরা জানাবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।
ঠিক আছে। আর আশা করি তোমাদেরও ভালো লাগবে এই রেসিপিটা, তোমরা বানিয়ে খাবে, দেখবে সুন্দর হয়েছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।